السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قدم رسول الله صلى الله عليه وسلم بسبع فإذا امرأة من السبع تسعى إذ وجدت صبيا في السبع أخذته فألزقته ببطنها فأرضعته فقال رسول الله صلى الله عليه وسلم: أترون هذه المرأة طارحة ولدها في النار؟ قلنا: لا والله. فقال: لله أرحم بعباده من هذه بولدها. মুত্তাফাকুন আলাইহ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকেও উসুলুস সুন্নাহ থেকে ব্যাখ্যামূলক আলোচনা করব। আজকে আমাদের 12তম ক্লাস এবং নবম হাদিস। ইতিপূর্বে আমরা বিষয়টি বারবার বলেছি যে আমরা যে বই আলোচনা করছি, যে বইয়ের ব্যাখ্যামূলক আমরা ক্লাস করছি, সে বইটি হচ্ছে আল উসুলুল ঈমান বা উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়সমূহ। আর বইটি লিখেছেন সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহ। এই বইয়ে তিনি 142টি হাদিস একত্রিত করেছেন, যে হাদিসগুলো আমাদের একটু ব্যাখ্যা সহকারে বোঝা উচিত, কেননা সেগুলো ঈমানের যে মৌলিক বিষয় রয়েছে সেই ঈমানের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত, তথা হাদিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী, সেই গুণাবলী বর্ণিত হয়েছে। কোন হাদিসে একাধিক গুণাবলী, যে গুণাবলীগুলো আমরা সংক্ষেপে পড়ে নিলে, বাংলা শুধু অনুবাদ পড়লে অনেক সময় নাও বুঝতে পারি। অনেক এমন গুণ রয়েছে যে গুণ সম্পর্কে আমার ভুল ধারণা রয়েছে, যার দ্বারা আমার ঈমানের ক্ষতি হতে পারে। এই জন্য ঈমানের স্বচ্ছতার জন্য, ঈমানকে আরো মজবুত করার জন্য, ক্ষতিগ্রস্ত আমরা যেন না হই, এই জন্য সম্মানিত শেখ বেশ কিছু হাদিস একত্রিত করেছেন, যে হাদিসগুলোর ব্যাখ্যামূলক আলোচনা বিভিন্ন আলিম ওলামাগণ করেছেন, মুহাদ্দিসগণ করেছেন, যারা বড় বড় আলেম। আরবিতে বিভিন্ন শেখের আলোচনা আছে এই কিতাবের উপরে, কেননা এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরাও ভাইদেরকে বলবো, যাদের সময় সুযোগ রয়েছে, যদিও আমরা হয়তো বা সেভাবে বলতে পারি না, বলার ক্যাপাসিটি নাই, সুন্দর করে উপস্থাপন করতে পারি না, এত ব্যাখ্যা আমরা আলোচনা করি না, সংক্ষেপে কিছু আমরা কথা বলি। এতেও আমরা ইনশাআল্লাহ কিঞ্চিত হলে আমরা লাভবান হব ইনশাআল্লাহ। আজকে তাহলে যে হাদিসটি আমরা পড়েছি, এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় গুণ উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে আল্লাহর দয়া বা অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুগ্রহশীল, দয়াশীল। আল্লাহর এই অনুগ্রহ বিষয়ে হাদিস বর্ণনা করেছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু সংখ্যক বন্দী নিয়ে আসা হলো। বন্দী, তাদের মাঝে পুরুষ নারী সবাই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীদের মাঝে একজন নারী কি যেন খোঁজাখুঁজি করছে, এবং সে আসলে যে বিষয়টা খুঁজছে, তার যে প্রয়োজন, এটা বোঝা যাচ্ছে। হঠাৎ করে একটা ছোট বাচ্চাকে তিনি পেয়ে গেলেন। বাচ্চাকে পাওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলযাকাতহু বিবাতনিহা ফাআরদাতহু। ওই নারী বা ওই মহিলা ওই একটি শিশুকে পেয়ে তাকে দুধ পান করালো, ছোট শিশুকে পেয়ে দুধ পান করালো। আর এই নারীর ঘটনা এইভাবে যে তার শিশু হারিয়ে গেছে, আর মেয়েদের বিশেষ করে যাদের শিশু রয়েছে, যদি
দুধ খাওয়াতে কিছুটা বিলম্ব হয়, দুধ বাচ্চা না খায়, তাহলে এটি তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর এক তো নিজের শিশু হারিয়ে গেছে, অন্য শিশুকে পাওয়ার সাথে সাথে তিনি দুধ পান করালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে স্পষ্ট হলেন। এরপরে তিনি বলছেন সকলকে উদ্দেশ্য করে, এটি তার মায়ের কারণেই হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতারাউনা হাযিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো যে এই নারী তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? আগুনে কি নিক্ষেপ করতে পারে? তখন সবাই বললেন, কুলনা লা ওয়াল্লাহ, আল্লাহর শপথ দিয়ে বলছে, না, এটি তো পারে না। কোন মা তার শিশুকে আগুনে নিক্ষেপ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকাল লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, এই নারী যেভাবে যেভাবে এই সন্তানের প্রতি অনুগ্রহ দয়া দেখিয়েছে, দয়া করেছে, যে নারী কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অধিক অধিক গুণে বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পাশীল। জি সম্মানিত ভাইরা, আমরা আজকে যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে আল্লাহর দয়া নিয়ে। যে হাদিসে আমরা আলোচনা করেছি, হাদিসটি হলো আল্লাহর দয়া বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পাশীল, দয়াশীল। তিনি অসীম দয়ালু। তার বান্দার প্রতি তিনি অনেক অনেক দয়া করেন, অনেক অনেক দয়া করেন, অনেক অনেক দয়া করেন। তার অফুরন্ত দয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হাদিসে ঘটনা বর্ণিত হয়েছে, আমরা আবারও একটু বলে নেই, যেহেতু অনেক ভাই পিছিয়ে এসেছেন। যে বেশ কিছু বন্দিনীকে নিয়ে আসা হলো, বন্দি নিয়ে আসা হলো, নারীরা সেখানে ছিল, বন্দিনী। একজন নারী খুব ছুটাছুটি করছে, কি যেন খোঁজাখুঁজি করছে। হঠাৎ একটা ছোট শিশুকে পেয়ে তিনি তাকে দুধ পান করালেন। আর তার ঘটনা এমনটি ছিল, তিনিও শিশু হারিয়ে দিয়েছেন, যার ফলে তার কষ্ট হচ্ছে, এবং ছোট শিশু তার নিজের সন্তান যে হারিয়ে গেছে এতে কষ্ট পাচ্ছেন। আর অন্য শিশুকে পেয়ে সাথে সাথে তিনি তাকে মায়াতে আদরে, তার সন্তানের কষ্ট হচ্ছে, একটি সন্তান পেয়েছে, এটি তারও কষ্ট হচ্ছে, তাকে তিনি দুধ পান করালেন। এই দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হলেন। এরপরে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি মনে করো যে কোনো মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? তোমরা কি বলো? সবাই বললেন, আল্লাহর শপথে বলছে, না, কোনো মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না, আগুনে নিক্ষেপ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি, এই নারী যেভাবে এই শিশুর প্রতি অনুগ্রহ অনুকম্পা করেছে, দয়া করেছে, তার চেয়ে অনেক অনেক গুণে, অনেক অনেক গুণে তার বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পাশীল, দয়াশীল। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কোনো অবস্থাতে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন না। জাহান্নামে তার বান্দাকে তিনি জাহান্নামে নিক্ষেপ করতে পারেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হলো তিনি হলেন অনুগ্রহশীল, অনুকম্পাশীল। এই হাদিসে তাহলে অনেকগুলো আমরা দিক পেয়েছি। প্রথম দিক হলো এখানে আল্লাহর একটি গুণ বর্ণিত হয়েছে, সে গুণটি হচ্ছে রহমা, দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সর্বাধিক, সবচেয়ে বেশি তিনি দয়া করেন, সবচেয়ে বেশি দয়া করেন। তার মতো দয়া কেউ করতে পারে না। এই হাদিসে আমরা আরো স্পষ্ট হতে পেরেছি, মৌলিক যে বিষয় এখানে বর্ণিত হয়েছে সেটি হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করা। বান্দা আল্লাহর পরিচয় লাভ করবে। যতক্ষণ পর্যন্ত কোন বান্দা আল্লাহর পরিচয় লাভ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে সম্মানও দেখাতে পারবে না, শ্রদ্ধাও করতে পারবে না।
এবং তার কমেন্টও ফলো করতে পারবেন না। এই জন্য যাদের মাঝে ত্রুটি রয়েছে ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে, তাকে জানতে হবে আল্লাহ সম্পর্কে তার যথেষ্ট ভুল ধারণা রয়েছে, কুধারণা রয়েছে, এবং তার যথেষ্ট জাহালাত রয়েছে, অজ্ঞতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি যদি জানতেন যে তিনি হলেন আল্লাহ, যিনি আমার রব, যিনি আমাকে কোনো অবস্থাতে কষ্ট দিতে চান না, যিনি আমার জন্য অফুরন্ত সুখ তৈরি করে রেখেছেন, জান্নাত তৈরি করে রেখেছেন, তিনি কখনো আল্লাহর অবাধ্য হতে পারতেন না। এখানে তাহলে এই হাদিসে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি, আল্লাহর পরিচয় স্পষ্ট হয়ে আছে। অনুরূপভাবে এই হাদিসে সৃষ্টিরও যে মর্যাদা রয়েছে, মায়ের যে মর্যাদা রয়েছে, এই মর্যাদাও কিন্তু আমরা স্পষ্ট হতে পেরেছি। এখানে মায়ের বিষয়টি এখানে উল্লেখ হয়েছে যে মা তার সন্তানকে অধিক অধিক স্নেহ করেন, ভালোবাসা দেন। আর এই হাদিসের সারসংক্ষেপ কথা হলো, এখানে উদাহরণ পেশ করা হয়েছে। উদাহরণ এজন্যই নয় যে বান্দা যেভাবে তার একজন অপরজনকে অনুগ্রহ অনুকম্পা করে, দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেভাবে দয়া করেন। বিষয়টি এখানে এটি উদ্দেশ্য নয়, এটি উদ্দেশ্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উদাহরণের চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে, অনেক অনেক গুণে ঊর্ধ্বে তিনি। কেন এটি কখনো হতে পারে না যে এভাবে বান্দা অনুগ্রহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অনুগ্রহ করে। এটি কি বিষয়? না, বিষয় কিন্তু এটি না। তাহলে বান্দার সাথে উদাহরণ কেন দেওয়া হলো যে মা তার সন্তানকে এইভাবে অনুগ্রহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে এর চেয়ে, এই নারীর চেয়ে, নারী যেভাবে শিশুকে অনুগ্রহ করেছে, দয়া করেছে, তার চেয়ে অনেক অনেক গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি অনুগ্রহ করেন। এখানে এটি এজন্য দেওয়া হলো যে সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রদ্ধাশীল এবং সবচেয়ে যে ভালোবাসে, সে মা তার সন্তানকে অধিক ভালোবাসে। এই বিষয়টি বোঝানো হয়েছে। মা তার সন্তানকে ভালোবাসে। বাবা যতই দাবিদার হোক না কেন যে আমি আমার সন্তানকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, মায়ের চেয়ে বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে। যদি সেটি হতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উল্লেখ করতেন। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আমার কাছে সবচেয়ে সেবা পাওয়ার, শ্রদ্ধা পাওয়ার যোগ্য কে, তিনি বলছেন তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তারপর আল্লাহ নবী বলেছেন চতুর্থবার আবু, তোমার বাবা। তোমার বাবা। আল্লাহ নবী 3 বার বলেছেন। তাহলে ভালোবাসার ক্ষেত্রে সন্তানকে অধিক যে ভালোবাসা দেয়, মানুষকে যে অধিক ভালোবাসা দেয়, সেটি মা বা মাতা তার সন্তানকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি এতটা ভালোবাসেন যে ভালোবাসার ক্ষেত্রে, বান্দার ক্ষেত্রে সর্বোচ্চ যে ভালোবাসা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার ক্ষেত্রে সর্বোচ্চ ভালোবাসা তার বান্দাকে তিনি করেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসেন তার বান্দাকে। যিনি ভালোবাসেন তার বান্দাকে, তিনি কখনো তার বান্দাকে জাহান্নামে দিতে পারেন না। এটি কোনো অবস্থাতে হতে পারে না। ভালোবেসে কিভাবে জাহান্নামে দেয়, এটি কোনো অবস্থাতে হতে পারে না। আর যদি সেটি হয় তাহলে জানতে হবে তার অবাধ্যতার কারণে, সীমা লঙ্ঘনের কারণে, তার বাড়াবাড়ির কারণে। এমনও তো মা রয়েছেন যে সন্তানের জন্য বদদুয়া দেয়, আছে না? বদদুয়া দেন, তার ধ্বংস কামনা করেন। কেন? সন্তান অভদ্র দেখে। এতটা অন্যায়কারী কোন সন্তান যদি তার মাকে প্রহার করতে পারে, এবং 1-2 দিন না, প্রতি মুহূর্তে, তাহলে ওই সন্তানকে তো কখনো ভালোবাসতে পারে না। যদিও তার কলিজার টুকরা, কিন্তু এর ভালোবাসার যে অংশটা সে হারিয়ে ফেলেছে। তার ভালোবাসা রয়েছে হৃদয়ে, কিন্তু সে ভালোবাসার প্রতিফল সে দিতে পারে না, কেননা তার অন্যায়টা এতটা বেড়ে গেছে। ঠিক একইভাবে রব্বুল ইজ্জাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
তার বান্দাকে ভালোবাসেন, এই জন্য তার আদেশ নিষেধ রয়েছে। যখন তার অভদ্রতা, তার অবাধ্যতা যখন সীমালঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছেন সুম্মা রাদাদনাহু ফি আসফালিস সাফিলিন, আমি অতঃপর তাকে জাহান্নামের নিম্ন স্তরে নিয়ে যাই। সৃষ্টি করেছে অতি সুন্দর করে, তার গঠন অতি সুন্দর, তাকে খুব সুন্দর করে আমি সৃষ্টি করেছি, তাকে অধিক আমি অনুগ্রহ করি, অধিক দয়া করি। এরপরে যখন সে আল্লাহর এই অনুগ্রহ বুঝেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বাধ্য হন তাকে নিতে, তার অন্যায়ের ফলে, তার অন্যায়ের ফলে, অবাধ্যতার ফলে। এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা স্পষ্ট হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ রয়েছে, এখানে যে গুণ ব্যবহার আছে, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, আল্লাহ নিয়ে বলেছেন যে এ নারী তার সন্তানকে যেভাবে আদর স্নেহ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে অনেক 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 গুণে তার বান্দাকে তিনি অনুগ্রহ করেন, দয়া করেন, তার বান্দাকে সর্বাধিক দয়া করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ হলো সর্বাধিক দয়া করেন, সবচেয়ে বেশি দয়া করেন, সবচেয়ে বেশি দয়া করেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম অবয়বে, অতি উত্তম আকৃতিতে, যার চেয়ে সুন্দর আকৃতি আর হতে পারে না, সুন্দর সৃষ্টি আর হতে পারে না। মেধা দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে, তার গঠন দিয়ে আমি খুব সুন্দর করে তাকে সৃষ্টি করেছি। আমরা তো খুব সহজেই বুঝি, সহজেই বুঝি। একটা ছোট্ট মানুষ উড়ন্ত পাখিকে তার হাতে শিকার করতে পারে, শিকার করতে পারে। বনের এই দুঃসাহসী বাঘ সিংহকে ওই খাঁচাতে বন্দী করে দিতে পারে। 1 কোটি সিংহ একসাথে মিলে একজন মানুষকে খাঁচাতে বন্দী করতে পারবে? খাঁচাতে বন্দী করতে পারবে? সম্ভব না। বিশাল মাছ সাগরের নিচ দিয়ে যাচ্ছে, কি পদ্ধতি তাকে ধরতে হবে সেই টেকনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। শক্তিতে পারা বিষয়টি এমনটি নয়, বাঘ খেয়ে ফেললো, কিন্তু খাঁচাতে বন্দী করুক, তাকে বেঁধে রাখুক, যে আমাকে কিভাবে সে খাঁচাতে বন্দী করে, আমি তাকে খাঁচাতে বন্দী করব। সবাই মিলে একজন মানুষকে আমরা খাঁচাতে বন্দী করে দেখবো যে না, তাকে উচ্চ শিক্ষাটা আমরা দিয়ে দিই। এটি আল্লাহ তাআলা তাকে দেন, এটি আল্লাহ তাআলা তাকে দেননি, কিন্তু মানুষকে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি বর্ণনা করতে যে বলেছেন সর্বশ্রেষ্ঠ করে তাকে আমি সৃষ্টি করেছি। এবং যখন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে অনুগ্রহ অনুকম্পা বেশি করেন, সবচেয়ে দয়া বেশি করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক, মানে সর্বাধিক তার বান্দার প্রতি তিনি দয়ালু। যখন সর্বাধিক দয়ালু, তখন তাকে জাহান্নামে দিতে পারেন না, না দিতে পারেন না, তাকে জাহান্নামে দিতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে তার গুণ বর্ণনা করেছেন, ফাল্লাহু খায়রুন হাফিযা। নবী ইউসুফের বিষয়ে আমরা খুব ভালো করে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন রক্ষণাবেক্ষণের সর্বশ্রেষ্ঠ। তার বান্দাকে তিনি রক্ষণাবেক্ষণ করেন, তার একনিষ্ঠ বান্দাকে রক্ষণাবেক্ষণ করেন। আমরা যথেষ্ট হাদিস জানি, যখন বান্দা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রতি অগ্রগামী হয়, অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসতে থাকেন। ভালোবাসতে বাসতে তার ভালোবাসাটা এত প্রবল হয় যা তার দৃষ্টি আল্লাহর দৃষ্টি হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। তো এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যখন ভালোবেসেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তার দয়ার ফলে যখন সে দৃষ্টি দেবে, দেখবে, ভালো ছাড়া খারাপ দেখতে পারবে না, ভালো ছাড়া খারাপ দেখতে পারবে না। তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, না খারাপ দেখা যাবে না। দেখা সামনে এসেছে ঠিক, কিন্তু সাথে সাথে চোখ ফিরিয়ে নেবে। কানে এসেছে ঠিক, কান দিয়ে শুনবে না। হাতে স্পর্শ করতে পারে, ভালো ছাড়া খারাপ স্পর্শ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি অনুগ্রহ অনুকম্পা করেছেন, অধিক অধিক দয়া করেছেন। কেননা তার বান্দা তার প্রতি অগ্রসর হয়েছে,
তার প্রতি অগ্রসর হয়েছে। এই জন্য ইতিপূর্বে যে আমরা হাদিস পড়েছি, এই হাদিসটি আমাদের স্পষ্ট। তওবার বিষয়ে আমরা হাদিস পড়েছিলাম, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতগুলোকে তিনি প্রসারিত করেন। দিনে রাতের অন্যায়কারীরা যেন তার কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি ক্ষমা করে দেন। একইভাবে তার হাতগুলিকে রাতে প্রসারিত করেন যেন দিনের অন্যায়কারীরা তার কাছে ফিরে আসে। তওবার বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইতিপূর্বে। এরপরে আমরা হাদিস পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় গুণ হলো তিনি অনুগ্রহশীল, দয়াশীল। কেননা তার অন্যায় যদি আকাশ পরিমাপ হয়, দুনিয়া ভরপুর হয়ে যায়, নদীর বা সাগরের ফেনার সমপরিমাপ হয়, আকাশের মেঘমালা সমপরিমাপ হয়ে যায়, এরপর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়াশীল যে তার বান্দাকে তিনি তা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, তিনি এতটা দয়াশীল। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন। এই গুণ সম্পর্কে আমাদের সুন্দর ধারণা রাখতে হবে, সঠিক ধারণা রাখতে হবে। আজকে সমাজে যে কথাগুলো আমরা শুনি, ডান বাম, ভালো উপার্জন করতে পারে না, বিভিন্ন ধরনের বালা মুসিবত রয়েছে, বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, উন্নতি হচ্ছে না, তার মনের চাওয়াটি সে পাচ্ছে না, দোষারোপ করবে কাকে? নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহকে দোষারোপ করে। কাকে দোষারোপ করে? কাকে দোষারোপ করে? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যে অন্যায় অভ্যাসগুলি আছে, খারাপ গুণগুলি আছে, সে আল্লাহর কাছে কামনা থেকে বঞ্চিত হয়, সে খুব দ্রুততা করে। এমন দ্রুততা করে যে আমি এখন আল্লাহর কাছে হাত পেতেছি, আল্লাহ এখনই আমাকে দিয়ে দিল না, কেন দিল না? এবং বলতে বলতে কথা বলে, দাআউতু ফালাম ইউস্তাজাব লি, আমি তো দোয়া করেছি, আল্লাহ দেওয়াই হয়নি, আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমাকে দেন। খারাপ ধারণা পোষণ করেছে আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি সর্বাধিক সর্বশ্রেষ্ঠ দয়ালু, সর্বশ্রেষ্ঠ অনুগ্রহকারী। তার বান্দার প্রতি সবচেয়ে বেশি তিনি দয়া করেন। আর তিনি বলছেন যে না, কই আমাকে তো দয়া করেন না, নাউযুবিল্লাহ মিন যালিক, কই আমাকে তো দেন না। আমি এত আল্লাহকে ডেকেছি, এত চেয়েছি, কই আল্লাহ তো আমাকে দেননি, আমার কথা তো শোনেননি, আমার হাতটা দেখেননি। আল্লাহ সবার হাত দেখেছে, আমার হাতটা আল্লাহ তাআলা দেখলো না। নাউযুবিল্লাহ মিন যালিক, এই কথাগুলো শুনি তো, এটা আল্লাহর প্রতি কুধারণা পোষণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আরহামুর রাহিমিন, তিনি সর্বাধিক দয়ালু, এই গুণকে অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অনুগ্রহশীল, সবচেয়ে বেশি দয়া করেন। উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, একজন মা যেমন তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কখনো তিনি আগুনে নিক্ষেপ করতে পারেন না, বরং তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, অনুগ্রহ, অনুকম্পা আরো অনেক গুণে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম, এই ক্ষেত্রে অসীম, তার অনুগ্রহের ক্ষেত্রে তিনি তার বান্দাকে অগণিত অনুগ্রহ, অনুকম্পা করেন। এই জন্য জান্নাত লাভের বিষয়ে আমরা খুব ভালো করে জানি, শুধুমাত্র বান্দার আমল দিয়ে কেউ জান্নাত লাভ করতে পারে না। আমল আপনি করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এই চোখ দিয়ে কোনোদিন অন্যায় দেখেননি, কান দিয়ে অন্যায় শুনেননি, হাত দিয়ে কখনো অন্যায় স্পর্শ করেননি, আপনার অন্যায় ছিল 0, কোনো অন্যায় আপনি করেন। আপনি আমল করেছেন, হিরোর আমল, রাত জেগে থেকে তাহাজ্জুদ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ তো আছে, তাহাজ্জুদ কখন ছাড়েননি, রাতের কিছু অংশ শুধু ঘুমিয়েছেন, কোরআন তেলাওয়াত করে কাটিয়েছেন, তাসবিহ তাহলিল করে কাটিয়েছেন, এত আমল করেছেন। এই আমলের বিনিময়ে কি জান্নাত লাভ করতে পারবে? জান্নাত লাভ পাবে? আল্লাহর যে অফুরন্ত অনুগ্রহ, দয়া, একটি দয়া সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করেন, একটি অনুগ্রহ, আমি তোকে চোখ দিয়েছিলাম,
এই চোখের কৃতজ্ঞতা প্রকাশ করে তুমি কি করেছো বলো, আমাকে বলো, বলো কি করেছো তুমি, হিসাব দিতে পারবো কি করেছে, কি করেছি। এই ইবাদতটা তো ফরজ ইবাদত, এটা তো আমি তোমাকে দিয়েছিলাম, আর কি তুমি করেছো, কেউ হিসাব দিতে পারবো। তার যে এত অফুরন্ত অনুগ্রহ, এই অনুগ্রহের তুলনাতে আমার আমলটুক কিছুই না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত জেগে জেগে পা ফুলিয়ে দিচ্ছিলেন, তার পা ফুলে গেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি, আপনার এই অবস্থা, এই কঠিন অবস্থা আপনার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের আগের পরের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন, আর আপনি রাত জেগে জেগে পা ফুলিয়ে দিচ্ছেন, এত কষ্ট করছেন, এত কষ্ট করছেন কেন? তিনি বলছেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? বরং আল্লাহ তাআলা যে আমাকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, আর তার অনুগ্রহগুলো যে আমার প্রতি অনেক অনেক, আমার কি উচিত নয় যে তার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি? বরং এটি তো কিঞ্চিত কিছুই না, আরো অনেক অনেক গুণে তার অনুগ্রহ অনুকম্পা, তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। পা ভুলে গেছে, যাক, আরো বেশি কিছু করতে হবে, আরো বেশি করতে হবে। এই জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হাদিসে বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না কানাত তাকুল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছিলেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু, আল্লাহ নবী বলছেন যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং নিকটবর্তী পন্থা অবলম্বন করো, সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নাহু লা ইউদখালাল জান্নাতা আহাদান আমালুহু, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলেছেন যে তার আমল কোন ব্যক্তিকে কখনো জান্নাতে প্রবেশ করাতে পারে না। আমল, তার কৃত আমল তার বান্দাকে কখনো জান্নাতে প্রবেশ করাতে পারে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো বললেন যে মানুষের আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারে না, এমনকি আপনার আমলও কি আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না? আপনি তো রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেন, রাতের কিঞ্চিত অংশ আপনি ঘুমান, দিনে রোজা রাখেন, নফল আদা করেন, এমনকি আপনার এই আমল কি আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, ওয়ালা আনা, আরে আমিও যেতে পারবো না, আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া যদি আমার প্রতি না হয়, সুবহানাল্লাহ, আল্লাহর দয়া যদি না হয়, তাহলে আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। তোমরা কে, তোমরা কে? আমার এই আমল, আমার আমল আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারে না। বরং তিনি বললেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন, যতক্ষণ তার রহমত আমার প্রতি না আসবে, রহমত না হবে, রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে ঢেকে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার আমলের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারবো না। আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহর রহমত। এই জন্য আল্লাহর যে রহমত নামক গুণটি, এটি অত্যন্ত আল্লাহর একটি মহৎ গুণ, এবং এই গুণ সম্পর্কে আমাদের সুন্দর ধারণা রাখতে হবে। যে ব্যক্তি সুন্দর ধারণা রাখবে, সে কখনো এ ধরনের কুধারণা পোষণ করতে পারবে না, রবের প্রতি কুধারণা পোষণ করতে পারবে না, যা আমাকে আল্লাহ তাআলা দেননি কেন, না খেয়ে আছি কেন, আমাকে বিএমডাব্লিউর মালিক বানানো হলো না কেন, আমার 10 তলার বাড়ি হয়নি কেন, আমি 10 কোটি টাকার মালিক হয়নি কেন, তারা তো হয়ে গেল, তারা তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনি চলে ফিরে খান, দিন আনেন, দিন খান, আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, অনেক অনেক ভালো রেখেছেন, অনেক অনেক ভালো রেখেছেন। এটি দুনিয়ার পরীক্ষা, যাকে তিনি অঢেল দিয়েছেন, এটি তাকে ভালোবেসে পরীক্ষা নিরীক্ষার জন্য দিয়েছেন। যাকে স্বল্প দিয়েছেন, তাকেও তিনি ভালোবেসে তিনি স্বল্প দিয়েছেন। এটি তার পরীক্ষা, দুনিয়াতে এটি তাকে পরীক্ষা। আর এই পরীক্ষাতে আপনাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ আতা কুল্লা যী হাক্কিন হাক্কাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের যার যে প্রাপ্য, সে প্রাপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে দিয়েছেন। আপনার হক আপনি পূর্ণ পেয়েছেন, আপনার হক আপনি পূর্ণ পেয়েছেন, আমার হক আমি পূর্ণ পেয়েছি। আমার হক আমাকে কিঞ্চিত আল্লাহ তাআলা কম দেননি, বরং যেটুক দিয়েছেন
অতিরিক্ত কিছু দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বড় একটি গুণ হলো তিনি যখন অনুগ্রহশীল, অপরদিকে তার গুণ হলো তিনি তার বান্দার প্রতি কোনো অবস্থাতে যুলম বা অন্যায় করেন না। তার বান্দার প্রতি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু, হাদিসে কুদসিতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে যুলম করা, অন্যায় করা আমি আমার জন্য হারাম ঘোষণা করেছি। আমি কখনো কারোর প্রতি জুলুম করব না, অন্যায় করব না। কেউ যদি বলে যে আল্লাহ তাআলা আমাকে না দিয়ে অন্যায় করলেন, আমাকে না দিয়ে অন্যায় করলেন, আমরা দুই বন্ধু একই সাথে বিদেশে যাচ্ছি, তার এখন 10 তলা বাড়ি হয়ে গেছে, আমি এখন ওই জিরোতেই আছি, কিছুই করতে পারিনি, ব্যাংক ব্যালেন্স তো দূরের কথা, অনেক সময় মাসে ইনকামই আমার নাই। এখন যদি সে দোষ তুলে ধরে এবং বলা শুরু করে নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহকে তো স্বীকার করতে পারবে না। এটি তার নসিব, এটি তার হক, এটি তার পাওনা। আল্লাহ তাআলা তাকে পাওনা দেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র অন্যায় করেননি। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ তাআলা অনুপরিমাপ তিনি বান্দার প্রতি জুলম করেন, অন্যায় করেন না। তাহলে সবার তিনি হক দিয়েছেন, অনুগ্রহ করেছেন। এই জন্য আমার হক কিন্তু কোনো অবস্থায় তিনি কমিয়ে দেননি। এই জন্য আল্লাহকে দোষারোপ করা এটি বড় ধরনের অন্যায়। আল্লাহর যে অনুগ্রহ নামক দয়া বা দয়া নামক যে গুণটি রয়েছে, এই গুণকে অনেক সময় অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণ সম্পর্কে যথেষ্ট তিনি আয়াত নাজিল করেছেন এবং এই মর্মে যথেষ্ট হাদিসও রয়েছে। আমরা কিছু হাদিস পড়তে পারি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শুধু যে মানুষের প্রতি রয়েছে বিষয়টি কিন্তু এমনটি না। শুধু কি আমাদের প্রতি আল্লাহর দয়া, নাকি অন্যান্য যে জীবজন্তু রয়েছে তাদের প্রতি আল্লাহর দয়া রয়েছে? সবার প্রতি আল্লাহর দয়া, সবার প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়গুলো স্পষ্ট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়াশীল, তার বান্দার প্রতি দয়াশীল, এটি অবশ্যই আরহামুর রাহিমিন। অন্যান্য যত তার সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি রাজির প্রতি তিনি দয়াশীল, অনুগ্রহশীল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সৃষ্টি রাজি তিনি সৃষ্টি করেন, সবকিছু সৃষ্টি করেন এবং সবকিছু যখন লিপিবদ্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দফতর তিনি সেখানে লিপিবদ্ধ করেন এবং সেটি আরশের উপরে, আরশের নিকটে রেখে দেন, যেখানে লেখা ছিল, লিপিবদ্ধ ছিল, আল্লাহর যে অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে, আল্লাহর ক্রোধের উপর প্রাধান্য লাভ করেছে। আল্লাহর রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, তার ক্রোধ রয়েছে, তার বান্দার প্রতি তিনি রেগে যান। তার অনুগ্রহ নামক, দয়া নামক গুণটি তার রাগের উপর প্রাধান্য পেয়েছে। আপনার প্রতি আল্লাহ তাআলা রেগে গেছেন। এই অবস্থাতে মারা গেলে আপনি জাহান্নামী হবেন। কিন্তু আবারও ফিরে এসে আল্লাহর কাছে আপনি নত হয়েছেন, তওবা ইস্তেগফার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্রোধ, এই ক্রোধ নিমেষে মিশে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন, আপনার প্রতি অনুগ্রহ করবেন, দয়া করে আপনাকে তিনি ক্ষমা করে দেবেন জান্নাতে। সুবহানাল্লাহ। কেন আমরা খুব ভালো করে জানি, কেউ যদি শিরকে লিপ্ত হয়, সাথে সাথে তার জীবনের যত আমল ছিল এই নিমিষে সব ধ্বংস হয়ে যায়। আবারও যদি ফিরে আসে, এখন শিরিক করেছিল, এমনকি অন্যায় করার পরে, শিরিক করার পরে আমলও ছেড়ে দিয়েছিল, নামাজ পড়েনি, রোজাও রাখেনি, আর যত তার আমলগুলো ছিল উল্টো চলেছে, আবারও ফিরে এসে আল্লাহর কাছে খুব বিনয় নম্রতার সাথে একনিষ্ঠভাবে তওবা করেছে। আল্লাহ তাআলার যে ক্রোধ ছিল তার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি তিনি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তার তওবাকে তিনি কবুল করবেন। তওবা কবুলের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অন্যায়গুলি ছিল, এই অন্যায়গুলি তিনি ক্ষমা করে দেবেন। এরপরে কি করবেন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের যত অন্যায়গুলি ঘটে গেছে সেগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবেন, নেকি করে দেবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়েননি বলে নামাজ বানিয়ে দিলেন, এগুলো নামাজের সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে।
আর যে অন্যায়গুলি ঘটেছিল, আল্লাহর যে ফরজিয়াতগুলো সে নষ্ট করে ফেলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে তার অনুগ্রহ নামক, দয়া নামক, রহমা নামক যে গুণ রয়েছে, এই গুণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তিনি আরো অধিক গিফট করবেন। সুবহানাল্লাহ। এই হলো তার দয়া, এই হলো, এই জন্য হাদিসে বিভিন্ন শব্দ এসেছে। তাগলেবো মানে প্রাধান্য পাওয়া, অন্য অন্য হাদিসে আছে গালাবাত গাদাবি, আমার একই ধরনের, মানে তার রাগের উপর প্রাধান্য পাবে। সাবাকাত গাদাবি, সবগুলো আলাদা আলাদা শব্দ, যেগুলোর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনুগ্রহ, অনুকম্পা, দয়া, এটি তার রাগের উপরে প্রাধান্য লাভ করেছে। আর এটি লিপিবদ্ধ কোথায়? আরশে। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, আরশে এটি লিপিবদ্ধ, সুন্দর করে তিনি লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন যে আমার রহমত, আমার অনুগ্রহ আমার রাগের উপরে প্রাধান্য লাভ করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হলো তিনি হলেন আরহামুর রাহিমিন, সবচেয়ে বেশি অনুগ্রহ অনুকম্পাশীল। আমরা দুই একটি হাদিস পড়তে পারি, যেখানে আমরা স্পষ্ট হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষের প্রতি নয়, তার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির প্রতি তিনি অনুগ্রহ অনুকম্পাশীল। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাআলাল্লাহু রাহমাতা মিআতা জুজ ফাআমসাকা ইনদাহু 99 ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। আল্লাহ নিয়ে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টি অনুগ্রহ রয়েছে। কতটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট 99টি রেখে দিয়েছেন, 99টি, একটি শুধু পাঠিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অনুগ্রহ শুধু দুনিয়াতে পাঠিয়েছেন। ফামিন যালিকা জুজ ইয়াতারাহামুল খালায়েক, এই একটি অনুগ্রহ পাঠিয়েছেন। এই অনুগ্রহের কারণে যত তার সৃষ্টি রাজি রয়েছে সবাই একে অপরকে অনুগ্রহ অনুকম্পা করে। ওই যে মা তার শিশুকে অনুগ্রহ করেছে, দয়া করেছে, কেন? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু অনুগ্রহ পাঠিয়েছেন, তার দয়া এক অংশ পাঠিয়েছেন শুধু। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, হাত্তা তারফাউ দাব্বাতু হাফিরিহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই অনুগ্রহের ফলে তোমরা দেখবে যে গবাদি যে পশুগুলো রয়েছে, যত জন্তু রয়েছে, তার সন্তানের উপর পা উঠে গেছে, সাথে সাথে পা নামিয়ে ফেলেছে, না আমার সন্তান কষ্ট পাবে, আমার সন্তান কষ্ট পাবে, তার সন্তান কষ্ট পাবে। এই অংশটা একটা গরুতেও বুঝে, সে কথা বলতে পারে, তারও বুঝ রয়েছে, পা পড়ার সাথে সাথে পা উঠিয়ে নিয়েছে। অনুরূপ একটি হিংস্র প্রাণী, সেও বুঝে যে না আমার সন্তান এটি কষ্ট হবে। আল্লাহ নিয়ে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অনুগ্রহের ফলে শুধু মানুষ নয়, মানুষের সাথে দয়া করে, এমনকি যত সৃষ্টি রাজি রয়েছে সবাই অনুগ্রহ করে। সুবহানাল্লাহ। একজন মা দেখেন না, তার সন্তানকে, মা তার সব সন্তানকে একসাথে নিয়ে আছে। অনেক সময় সব ধরনের পশু আমরা দেখতে পাই তার সন্তানকে কোনো অবস্থায় ছাড়তে চায় না, তার ক্ষতিও কোনো অবস্থাতে ছাড়তে চায় না। আর এটি শুধুমাত্র আল্লাহর ওই একটু, বা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1% অনুগ্রহের ফলে, 1%, একটু বলবো না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অসীম, তার দয়ার ক্ষেত্রে তিনি অসীম, এই জন্য কোন অবস্থায় এই ধরনের বর্ণনা করা এটাও ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 1%, এক অংশ তিনি পাঠিয়েছেন, 100 ভাগে 1 ভাগ পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া যে অসীম, তিনি যে সব দিক থেকে অসীম, আমরা সবসময় প্রতিনিয়ত বর্ণনা করতে থাকি, বলতে থাকি, আমরা তাসবিহ পড়তে থাকি। আযানের যে শব্দগুলো, আযানের যে ধ্বনিগুলো, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ মহান কোন দিক থেকে? সকল দিক থেকে। এই জন্য নামাজের ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাসবিহ বলতে থাকি, দোয়া করতে থাকি, বলতে থাকি, আমরা বলতে থাকি আল্লাহ তুমি মহান, কোন দিক থেকে? সকল দিক থেকে। তুমি অনুগ্রহের দিক থেকে তুমি মহান, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি তুমি অনুগ্রহ করো। আমরা এই ঘোষণা দিয়ে
আজানের ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে আমরা বলতে চেয়েছি, আল্লাহ তুমি অনুগ্রহশীল সকল দিক থেকে, এমনকি দয়ার দিক থেকে, তুমি আমাকে দয়া করার দিক থেকে তুমি অনেক অনেক অনুগ্রহশীল, সবচেয়ে বেশি তুমি আমাকে দয়া করো, পৃথিবীর যত মানুষ রয়েছে সবচেয়ে তুমি আমাকে বেশি অনুগ্রহ করো, এটি আমরা ঘোষণা দিতে থাকি, আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকি। এই জন্য তাসবিহ যে শব্দগুলো এ ধরনের ব্যবহার হয়েছে, এই মর্মে যথেষ্ট হাদিস রয়েছে। একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র একই ধরনের হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 99টি অনুগ্রহের একটি অনুগ্রহ তার কাছে তিনি পাঠিয়েছেন, যার মাধ্যমে যত ধরনের জিন, ইনসান, বাহাইম, চতুষ্পদ জন্তু, অনুরূপভাবে কীট পতঙ্গ সবাই অনুগ্রহ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার অনুগ্রহের যে বর্ণনা, এই বর্ণনা যদি আমরা শুনি, আল্লাহু আকবার, তার অনুগ্রহ, যেহেতু আমরা হাদিস শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি অনুগ্রহের মাঝে 99টি তার কাছে দেখিয়ে দিয়েছেন, একটি শুধু পাঠিয়েছেন। তার একটি অনুগ্রহের বা তার অনুগ্রহের বর্ণনা হাদিসে আছে, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে। ইন্নাল্লাহ তাআলা খালাকা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিয়াতা রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টিরাজি সপ্ত আকাশ জমিন সৃষ্টি করেন, তখন তিনি 100টি অনুগ্রহ সৃষ্টি করেছেন। এই অনুগ্রহ করাটি এটি তার সৃষ্টি, এটি তার সৃষ্টি। তিনি অনুগ্রহ নামক এটি তিনি সৃষ্টি করলেন, এই গুণটি তার, এটিকে তিনি সৃষ্টি করেছেন। কুল্লু রহমাতিন তিবাকু মা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রতিটি অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে, আমরা দয়া বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়ার পরিমাপ যদি আমরা বলি, তার প্রশস্ততা আমরা বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি অনুগ্রহের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা রয়েছে, যেই বিশাল দূরত্ব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহটি হলো এমন, মানে সপ্ত আকাশ, এই জমিন থেকে আকাশ পরিপূর্ণ, তার এই অনুগ্রহ, মানে অনুগ্রহ যে তিনি ভরপুর, তার অনুগ্রহ ভরপুর সারা পৃথিবী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যখন ভরপুর পৃথিবী, সবকিছুই তার অনুগ্রহের মাঝে বেষ্টনীতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ওয়া রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার অনুগ্রহ, আমার দয়া প্রত্যেক বস্তুকে বেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে। এই জন্য সবকিছুর প্রতি তার অনুগ্রহ অনুকম্পা রয়েছে। কারণ একটি অনুগ্রহর প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের যে প্রশস্ততা, সে প্রশস্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ বা দয়া। আমরা তাহলে স্পষ্ট হতে পেরেছি তার দয়ার ব্যাপকতা এবং তার দয়া যে অসীম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরে তিনি ইরশাদ করেছেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি অনুগ্রহ অনুকম্পা না থাকতো, তিনি যদি দয়া না করতেন, তার বান্দার প্রতি যদি অনুগ্রহ না করতেন, তাহলে পৃথিবীতে কোন সৃষ্টি, মানুষ তো আছে, তার তার যে অন্যায় কর্ম রয়েছে, এক অন্যায় কর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিমিষে ধরে বসতেন, এবং যার মাধ্যমে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিয়েছেন। যারা কাফের, বেদিন, যারা আল্লাহর অবাধ্য, সীমালঙ্ঘন করে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তার প্রতি আছে না নাই? পরিপূর্ণভাবে আছে। এ শ্বাস নেই আল্লাহ, এই অক্সিজেন কার? আল্লাহ। চলাফেরার শক্তি, বলার শক্তি, নড়াচড়ার শক্তি কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন বিধায় সে পেয়েছে। আজকে যদি বন্ধ করে দেন, আজকে আর পাবেন। এই অসংখ্য মানুষকে আমরা দেখি ডান হাত ডান পা বন্ধ হয়ে গেছে, আর চালু করার কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে চলছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার কৃত অন্যায়ের ফলে তাকে ধরে বসতেন, তাহলে কেউ ছাড় পেত না, কোন সৃষ্টি তার ছাড় পেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যায় তাকে সাজা দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কাজ নয়, বরং তার বান্দা যেন বুঝতে পারে, তাকে যেন চেনে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটি সময় দিয়েছেন, এ সময়ের মাঝে সে যেন ফিরে আসে, সময়ের মাঝে যেন সে ফিরে আসে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি আজকে যে গুণটি, এই গুণ সম্পর্কে আমরা আবার শেষ করব কথা বলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় গুণ হলো তিনি হলেন অনুগ্রহশীল, সবচেয়ে বেশি অনুকম্পা করেন। এজন্য প্রতিটি মুমিন মুমিনার উচিত হলো, প্রতিটি মুসলিমার উচিত হলো আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। আল্লাহর প্রতি কোনো অবস্থাতে আল্লাহর প্রতি যেন আমরা বিন্দু মাত্র কুধারণা পোষণ না করি, যে আল্লাহ আমাকে এটি দিল না কেন, তাহলে আল্লাহ এখানে অন্যায় করেছে, অথবা আমাকে দেওয়ার ক্ষেত্রে আমার প্রতি তিনি অবিচার করেছেন, তিনি আমাকে অনুগ্রহ কম করেছেন, আমাকে দিতে চাননি, উমুককে দেননি। না, এই ধরনের কখনো কুধারণা পোষণ করা যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তার যথার্থ যে হক, যে প্রাপ্য, সেই প্রাপ্য দিয়েছেন, বরং তিনি অধিক দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পরিপূর্ণ হক আদা করার তৌফিক দান করুন, এবং যত ধরনের আল্লাহর অবাধ্যতা, অন্যায়, কুধারণা পোষণ, সকল ধরনের অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।